হাই। বসার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না। সিনেমার নোংরা পলিটিক্স আমার ক্যারিয়ারকে ধ্বংস করিয়ে দিয়েছেন আমির খান। বলিউডে এখন সুশান্ত সিং রাজপুত্রকে নিয়ে সবাই যেন হা হুতাশ করেছেন। আমার জীবনটা তেমন হতে পারতো। চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরামি পলিটিক্সের শিকার হয়েছি। মনোবল শক্ত ছিল, পরিবার ফাঁসি ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি। আমার মতো করে লড়ে গিয়েছি, চলচ্চিত্র জায়গা করে নিয়েছি। কথাগুলো বাংলাদেশের একসময় জনপ্রিয় চিত্রনায়ক আমির খানের। একসময় শুটিং অ্যাকশন কাট শুনে অভ্যস্ত চিত্রনায়ক আমির খান এখন ব্যস্ত চাকরি জীবনে। একটি বেসরকারি প্রতিষ্ঠান বড় দায়িত্ব আছেন। মাঝে 2023 সালে মাসে আগস্ট নতুন করে আলোচনা আসেন আরব খানকে কাণ্ড করে সময় টিভি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সোনা ব্যবসায়ী আরব খানকে নিয়ে যা বেশ কিছু খবর নামে মিল থাকায় অনেকে মনে করছেন ওই আরব খান বাংলাদেশের চিত্রনায়ক আমির খানের ভাই। জানিয়ে বিতর্ক অবস্থায় পড়তে হচ্ছে আমির খানের পরিবারকে। সে সময় প্রথম আলোকে আমির খান বলেছিলেন, দুবাই আরব খান আমার ভাই নন। আমির খান এখন সেরকম চলচ্চিত্র জগতের সঙ্গে নেই। স্ত্রী সিদ্ধতা খান, 2 ছেলে রায়হান খান আর মাইন খানকে নিয়ে বর্তমান ঢাকায় উত্তরে থাকেন। 2 ছেলে স্কুলে পড়ে। আমির খান বললেন, চলচ্চিত্র জীবনটা খুব মিস করি। ওটা আমাকে নতুন জন্ম দিয়েছে। নায়ক আমির খান হয়ে বাঁচতে চাই। গত শতকের 90 দশকের নতুন মুখের সন্ধানে কাজুতম দিয়ে চলচ্চিত্র তার শুরু। এই কাজুতমে নির্বাচিত হয়ে ফিল্ম পলিটিক্সের কারণে 2 বছর কোনো ছবির কাজ করতে পারেননি। 1993 সালে মুক্তি পায় প্রথম সিনেমা অবুঝ দুটি মন। মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবি মুক্তির আগে বাদল খন্দকারের দুনিয়ার বাদশা ছবিতে কাজ করেন। ছবিটি সুপারহিট ব্যবসা করেন। এই ছবি দিয়ে তার অ্যাকশন গড়ানো আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয়। 1990 সালে এডিসির আয়োজিত নতুন মুখের সন্ধানে কাজুতমে অংশ নেন আমির খান। সে সময় 20 থেকে 22 হাজার প্রতিযোগিতার মধ্যে থেকে নিজেকে সেরা হিসাবে সবার সামনে তুলে ধরেন।